আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতুহ। উম্মতি মুহাম্মদের বিন্দু পরিমাণ ইমান থাকলে সে জান্নাতে যেতে পারবে। বিন্দু পরিমাণ ইমান। কাফের বেঈমানরা দেখে আফসোস করতে থাকবে, হায় আমরা কেন ইমান আনলাম না, আমরা কেন ইমানদার হলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলের মাধ্যমে সুসংবাদ প্রদান করেছেন, সবাই যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামে চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন একে একে সুপারিশের মাধ্যমে উম্মতে মুহাম্মদীকে মাফ করে দিতে থাকবেন, মাফ করতে থাকবেন। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হজরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, এই জিব্রাইল, দেখো চিরুনি অভিযান চালাও, আর কেউ আছে কিনা। হাদিসে আসছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم يخرج من النار من قال لا إله إلا الله في قلبه وزن شعيرة من خير يا إيمان ويخرج من النار من قال لا إله إلا الله من قلبه في برة من خير ويخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن ذرة من خير يا إيمان। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার সে চিরুনি অভিযান চালাবে, যাদের অন্তরে জব পরিমাণ ইমান, গমের থেকে একটু বড় হয় জব পরিমাণ ইমান থাকবে, তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। দ্বিতীয়বার আবার একটা চিরুনি অভিযান চালাবেন, যাদের অন্তরে গম পরিমাণ ইমান থাকবে, তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। তৃতীয়বার আবার অভিযান চালানো হবে, যাদের ভিতরে জাররা পরিমাণ অনুপরিমাণ ইমান থাকবে, তাদেরকেও জাহান্নাম থেকে তুলে নিয়ে জান্নাতে নিয়ে যাওয়া হবে। কাফের বেঈমানরা বলবে যে সামান্য একটু ইমানের কারণে তারা জান্নাতি, সেই ইমানটা ওজন করা হবে, উহুদ পাহাড়ের চাইতে বেশি ভারী হবে। তখন তারা আফসোস করতে থাকবে, কেন ইমানদার হলাম না। আমিন।